আপনি কি জানেন আল্লাহ তাআলার এমন একটি নাম আছে, সেই নামটি যদি আপনি নামাজের সেজদার ভিতর টানা 7 দিন পড়তে পারেন, ইনশাআল্লাহ আপনি যে কোনো রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন। কখন এবং ঠিক কোন নিয়মে এটি পড়তে হয় তা আপনারা এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটি একটুও টানবেন না, কারণ আমি আজ এমন একটি অলৌকিক নামের কথা বলবো যা চিকিৎসা বিজ্ঞানের ধরাছোঁয়ার বাইরের সমস্যাও সমাধান করে দিতে পারে। তবে এই আমলের সাথে একটি অত্যন্ত জরুরি এবং গোপন শর্ত জড়িয়ে আছে, যা না জানলে আপনার আমল কিন্তু মোটেও কাজে আসবে না। তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় ভাই বোনেরা, আমাদের মনে রাখা উচিত যে সকল রোগের স্রষ্টা যেমন আল্লাহ, তেমনি সকল রোগ থেকে মুক্তিদানকারী একমাত্র আল্লাহ তাআলাই। পবিত্র কোরআনের সূরা আশ-শুআরার ৮০ নম্বর আয়াতে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সেই ওমর উক্তিটি বর্ণিত হয়েছে, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিলেন, যখন আমি অসুস্থ হই তখন আল্লাহ আমাকে আরোগ্য দান করেন। সুবহানাল্লাহ। আপনি যখন সেজদায় মাথা নত করেন তখন আপনি মহাবিশ্বের মহাবৈদ্য তথা আল্লাহর সবচেয়ে কাছে চলে যান। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা সেজদা অবস্থায় আল্লাহর সবচেয়ে কাছে থাকে, তাই সেখানে যেন বেশি বেশি দোয়া করা হয়। আজকের আমলের জন্য আল্লাহর যেই পবিত্র নামটি আমরা বেছে নিয়েছি তা হলো ইয়া শাফি। এই নামের অর্থ হলো হে আরোগ্য দানকারী। আপনি যখন পূর্ণ বিশ্বাস নিয়ে এই নামের উসিলা নিয়ে সেজদায় ডাকবেন, তখন আল্লাহ চাইলে আপনার শরীরের প্রতিটি কোষকে সুস্থ করে দিতে পারেন। এখন আমরা জানব সেই মহিমান্বিত নামটি সেজদার ভিতর কিভাবে পড়তে হবে। খুব মনোযোগ দিয়ে নিয়মটি শুনে রাখুন। আল্লাহর এই নামটি ইয়া শাফি টানা 7 দিন এই আমলটি চালিয়ে যেতে হবে। কোনো দিন গ্যাপ দেওয়া যাবে না। যে কোনো নফল বা সুন্নাত নামাজের সেজদায় গিয়ে প্রথমে সুন্নাত অনুযায়ী 3 বার সুবহানা রাব্বিয়াল আলা পড়ে নিন। এরপর সেজদায় থাকা অবস্থায় আপনার শরীরের অসুস্থ জায়গার কথা বা আপনার অসুস্থতার কথা স্মরণ করে এই নাম ইয়া শাফি ঠিক 11 বার পাঠ করুন। পাঠ শেষ করে সেজদা থেকে মনে মনে আল্লাহর কাছে আরজি জানান, হে আল্লাহ, আপনি তো একমাত্র আরোগ্য দানকারী। আপনার এই নামের উসিলায় আমাকে এই কঠিন রোগ থেকে পূর্ণ সুস্থতা দান করুন। এরপর ধীরে ধীরে সেজদা থেকে উঠে নামাজ শেষ করবেন। ভিডিওর শুরুতে আমি আপনাদের বলেছিলাম একটি বিশেষ শর্ত বা গোপন বিষয়ের কথা। এটি আপনার দোয়া কবুলের আসল চাবিকাঠি। ইসলাম আমাদের শুধু দোয়া করতে বলেনি, বরং দোয়ার পাশাপাশি ওষুধের মাধ্যমে চিকিৎসা নিতেও নির্দেশ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অসুস্থ হলে যেমন দোয়া করতেন, তেমনি অন্যান্য চিকিৎসা গ্রহণ করতেন। তাই আমল করার পাশাপাশি আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ এবং ওষুধ চালিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের পৃথিবীর সকল অসুস্থ মানুষকে পূর্ণ সুস্থতা দান করুন এবং সবাইকে দীর্ঘ ও সুস্থময় জীবন দান করুন। আমিন। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি মনে করেন এর মাধ্যমে কোনো অসুস্থ মানুষ আশার আলো খুঁজে পেতে পারে, তবে একটি লাইক দিন এবং ভিডিওটি দ্রুত শেয়ার করে দিন। আপনার একটি শেয়ারে হয়তো কোনো নিরুপায় মানুষ শেফার পথ খুঁজে পাবে। আর এমনই শক্তিশালী ও জীবন ঘনিষ্ঠ ইসলামিক আমল নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।